সম্মানিত মুরব্বীরা বসে আছেন, লক্ষ্য করেন। দৃষ্টি অবনত করলে কি হয়, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হযরত ওমরের জামানায় মুসলমানদের ইতিহাসে সবচাইতে বড় যুদ্ধগুলোর মধ্যে সবচাইতে বড় যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের কারণে মুসলমানরা যখন রোম সাম্রাজ্যের দিকে গেল, মুসলমান সৈনিকদের ওই রোম সাম্রাজ্যের রোম সৈন্যরা বন্দী করে ফেললো। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই জায়গায় তারা বন্দী করে ফেললো। বন্দী করার পরে রোমের বাদশা কায়সার ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে তো বন্দী করা হয়েছে, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, শর্ত হলো তুমি যদি তোমার ধর্ম ইসলামকে ত্যাগ করো। অফার দিয়ে দিল, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই রোম সাম্রাজ্যের ভিতরে সবচাইতে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম হলো আমি রোম সম্রাট কায়সারের মেয়ে। আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা লিখে দিব, কিন্তু শর্ত হলো তুমি তোমার ধর্ম ছেড়ে দিবা আর আমাদের খ্রিস্টান ধর্মটাকে তুমি গ্রহণ করে নিবা। জোরে কর না আউযুবিল্লাহ। রোম সাম্রাজ্যের এমন অফার, রোম সম্রাটের এমন অফার শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে নাকচ করে দিল। এবার রোম সম্রাট মনে করলো মুসলমানরা এভাবে হবে না, তারে ভয় দেখানো লাগবে। আগে মুসলমান সৈনিকদের বন্দী করে রেখেছিল। এবার বিশাল বড় একটা তেলের ডেস্কে নিয়ে বড় একটা উনুন তৈরি করলো, চুলার ভিতরে আগুন দিল। ওই তেলের ডেস্কি তার উপরে উঠা দিয়া উত্তপ্ত ডেস্কির মধ্যে তেল ঢেলে জাল দেওয়া শুরু করলো। ওই তেলের ডেস্কির মধ্যে একবার দুইবার নয়, হাজার 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 আগুনের কুড়ি চারিদিকে দিয়া দাও দাও করে জ্বলতেছে, তেল টকবক টকবক করে ফুটতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওখানে দাঁড় করানো হলো। রোম সম্রাট কায়সার বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনে তোমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দেওয়া হবে, তুমি তোমার ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা অনড় থাকলো। লক্ষ্য করে দেখলো এইবার মুসলমান যে সৈন্যদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হলো। একে একে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন একজন করে মুসলমানকে ধরে ধরে তেলের ডেস্কির মধ্যে ফেলায় দেওয়া হয়। আর এইদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি ছলছল করে পড়তেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোম সম্রাট এই দৃশ্য দেখার পরে মনে করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা সে মনে হয় এই মুহূর্তে ভয় পেয়ে গেছে, তার মনের মধ্যে মনে হয় ভয় তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফারে তুমি একটু বলো, তুমি কি তোমার ঈমান ছেড়ে দিবা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার ঈমান ছেড়ে দিব না, কারণ যারা মরে যাচ্ছে তেলের ডেস্কির মধ্যে যাদেরকে তুমি ফেলে দিচ্ছ তাদেরকে তুমি মনে করছো মরে গেছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পাই ওই মানুষদেরকে, মুসলমান সৈনিকদেরকে তেলের ডেস্কির মধ্যে ফালানোর সাথে সাথে সবুজ পাখি হয়ে জান্নাতের ভিতরে চলে যায়। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল হুয়া মিনাল্লাহি আমওয়াত। সূরা আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা কবরের ভিতরে থেকেও জান্নাতের রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। এজন্য শহীদরা মরে না। রে রোম সম্রাট কায়সার, তুমি জেনে নাও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখতে পাই আমার ভাইরা আমার চোখের সামনে তেলের ডেস্কির মধ্যে পড়ে জান্নাতের ভিতরে চলে যাচ্ছে। আমি কাঁদতেছি এই কারণে আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে হুযাফারে কেন একটা জীবন দিল? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রব্বুল আলামিন একটা জীবন না দিয়া যদি হাজার হাজার বার আমার জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বারবার নিজেই তেলের ডেস্কির মধ্যে পড়ে শহীদের আল্লাহর জান্নাতে চলে যেতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের দৃঢ়তা দেখে, ও যুবক, তুমিও যুবক, সেও যুবক, তুমি আজকে মোবাইল নিয়ে পাগল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সঙ্গে সঙ্গে তার ঈমানকে লড়াইতে না পেরে রোম সম্রাট চিন্তা করলো অন্য ব্যবস্থা করা লাগবে, নারীর ফাঁদে ফেলা লাগবে, কারণ দুনিয়াতে সবচাইতে বড় ষড়যন্ত্র, বড় ভয়ানক ফাঁদ হচ্ছে নারীর ফাঁদ। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বন্দী করা হলো এমন স্কোয়ার একটা ঘরের মধ্যে, ডান বাম উপর নিচ সব সমান। এই অন্ধকার ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দী করে ফেললো। বন্দী করে ফেলার পরে এবার রোম সম্রাট, ওই রোম সাম্রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দরী তরুণী যুবতী নারীকে, কষ্ট হয় আপনাদের? 12টা বেজে গেছে, হ্যাঁ 12:30, 1 ঘন্টা না। আপনারা কালকেও শুনছেন, আপনারা মানুষ নেই ফেরেশতা। সুবহানাল্লাহ, কালকে এত শুনে আজকে আবার এত ধৈর্য কেমনি হয়? জান্নাতে মানুষ দেখতে চাইলে এখানে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবগুলোর একসাথে জান্নাতি হিসেবে কবুল করুন। আমিন। দেখেন, মুরব্বীদের এমনিতে ইসলামের প্রতি বেশি টান। কথা কন ঠিক কিনা? কিন্তু যুবকরা কিন্তু যৌবন বয়সে বেশি মানে এই দিক সেদিক ছুটাছুটি করে বেশি। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে সম্মানিত মুরব্বীরা তো বসে আছে, যুবকরাও চাতক পাখির মতো বসে আছে। জোরে করে আল্লাহু আকবার। জি জি জি, সব আসবে। কবর, মিশান, মিজান, হাসর, ফুলসিরাত, কিয়ামত, মহিলা পুরুষ সব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমার যুবক ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার